১৭ লাখ টাকা ডাকাতি, বিদেশি অস্ত্রসহ বডি রিকাভারি আর দুর্ধর্ষ সব অপরাধের রেকর্ড। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে এমন অপরাধীর স্থান তো হওয়ার কথা অন্ধকার কারাগারে, তাই না? কিন্তু না, বাংলাদেশ মানেই যেন বিস্ময়। মাত্র ৩ মাসের মাথাতেই জেল থেকে জামিনে বেরিয়ে আসে দুর্ধর্ষ সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। আর এই অসম্ভবকে যিনি সম্ভব করেছেন তিনি কোনো সাধারণ আইনজীবী নন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং নেত্রকোনা ১ আসনের এমপি ক্যান্ডিডেট ব্যারিস্টার কায়সার কামাল। আজ আমাদের ভাই শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায় যখন দেখি হাদির এই হত্যাকারী এতদিন প্রকাশ্যে ঘুরে বেরিয়েছে আইনি সুরক্ষায়। যে ফয়সাল করিম ২০২৪ সালের নভেম্বরে র্যাবের হাতে অস্ত্র ও লুটের টাকাসহ হাতে নাতে গ্রেফতার হল, যার ছবি দেশের সব পত্রিকায় ছাপা হল, তাকেই কিনা মাত্র ৩ মাসের মধ্যে জেল থেকে বের করে আনলেন খোদ বিএনপির এই প্রভাবশালী নেতা। ভাবতে অবাক লাগে, সাধারণ মানুষ ছোটখাটো অপরাধে বছরের পর বছর জেলে পচে মরে, আর ফয়সাল করিমের মতো পেশাদার কিলার ও লীগ সন্ত্রাসীকে জামিন করাতে আদালতে দাঁড়িয়ে যান বিএনপির আইন অঙ্গনের তথাকথিত লিওনেল মেসিরা। শুধু জামিন করিয়েই ক্ষান্ত হননি কায়সার কামাল, মেয়াদ শেষে সেই জামিনের সময়সীমা আরও ১ বছর বাড়িয়ে নিয়েছেন, যেন এই খুনি তার রেগুলার ক্লায়েন্ট। সবচেয়ে ভয়ের কথা হলো, এই জামিনের তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকেও গায়েব করে ফেলা হয়েছে। কতটা প্রভাবশালী হলে এবং কতটা নগ্ন হস্তক্ষেপ থাকলে বিচার বিভাগ থেকে তথ্য সরিয়ে ফেলা যায়? আমরা কি এই বিচার ব্যবস্থা চেয়েছিলাম? ৫ই আগস্টের পর আমরা স্বপ্ন দেখেছিলাম এক নতুন বাংলাদেশের, যেখানে সন্ত্রাসীদের কোনো প্রশ্রয় থাকবে না। অথচ বাস্তবতা হলো রাজনৈতিক লেবাস পাল্টে খুনিরা ঠিকই পার পেয়ে যাচ্ছে। আজ ওসমান হাদির নিথর দেহ কবরে, তার পরিবারের কান্না থামছে না। অথচ তার হত্যাকারী দাউদ খানকে যারা আইনি বর্ম দিয়ে বাঁচিয়ে রাখল, যারা সন্ত্রাসীদের জামিনদার হয়ে দেশকে অস্থিতিশীল করছে, তাদের বিচার কি হবে না? কায়সার কামালরা যদি এমপি হন, যদি আইন প্রণেতা হন, তবে এই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকবে? তরুণদের রক্ত, স্বপ্ন আর আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতায় কেন এখনও পুরনো নোংরা রাজনীতির খেলা চলবে? ওসমান হাদির রক্ত আজ প্রশ্ন করছে আপনাদের বিবেকের কাছে। রাজনৈতিক স্বার্থ কি মানুষের জীবনের চেয়েও বড়? খুনিদের পাহারাদার এই নেতাদের মুখোশ এখনই খুলে ফেলার সময় এসেছে। বিচার চাই, আমরা ওসমান হাদি হত্যার বিচার চাই।